chopped on. বাংলাদেশের পেসার হাসান মাহমুদের আগুনজোড়া বোলিংয়ে আবারও বোল্ড হলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ট্রাভিস হেড। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তার আউট হওয়া নয়, বরং আউট হওয়ার পর অদ্ভুত আচরণ। বল স্ট্যাম্পে আঘাত করার পর সাধারণত ব্যাটাররা হতাশ হয়ে সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমের পথে হাঁটেন, কিন্তু ট্রাভিস হেড থেমে গিয়ে প্রথমে ভেঙে যাওয়া স্ট্যাম্প ঠিক করতে শুরু করেন, এরপর ধীরে ধীরে মাঠ ছাড়েন। এই দৃশ্য দেখে কমেন্ট্রি বক্স থেকে অ্যাডাম গিলক্রিস্ট বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি আগে কখনো কোনো ব্যাটারকে বোল্ড হওয়ার পর স্ট্যাম্প ঠিক করে মাঠ ছাড়তে দেখেননি। মনে হচ্ছিল হেড নিজেই বিশ্বাস করতে পারছিলেন না কিভাবে আবারও হাসান মাহমুদের বলে আউট হলেন। টানা 2 ইনিংসে একই বোলারের কাছে এমনভাবে পরাস্ত হওয়া তিনি যেন পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। শুধু হেডই নন, পুরো ম্যাচেই অস্ট্রেলিয়া ছিল চাপে। স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন ভালো জুটি গড়লেও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে সেই জুটি ভেঙে যায়। এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। এই টেস্ট বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচের আগেই মিরাজ বলেছিলেন বাংলাদেশ এই টেস্ট জিততে পারে, তখন অনেকেই হয়তো সেটিকে অবাস্তব মনে করেছিলেন, কিন্তু মাঠের পারফরমেন্সে প্রমাণ করে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশ ইতিহাস গড়ার সামর্থ্য রাখে। তবে টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা, একটি সেশনে পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত একই মনোযোগ ও লড়াই ধরে রাখতে পারলেই বাংলাদেশের সামনে খুলে যেতে পারে ঐতিহাসিক এক টেস্টের জয়ের দরজা। আর এই ট্রাভিস হেডের সেই স্ট্যাম্প ঠিক করার দৃশ্য, সেটি হয়তো এই ম্যাচের সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে, যা ক্রিকেট ভক্তরা দীর্ঘদিন মনে রাখবে।